হইয়া থাকে তাহলে তার লাগি কফারা হইল গিয়া আধা দিনার কিংবা তো 1 দিনার। এই দিনার অনুযায়ী যত টাকা হইব মনে হরক 1 দিনারে 19 টাকা বা 20 টাকা, বা আধা দিনারে 9 টাকা বা 10 টাকা। দিনার অনুযায়ী যত টাকা হইব টাকাটা কি করতা তাই কফারা দিতা। এটা খারে দিতা ফুকারা ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন হকলরে দিতা। আর আল্লাহর বান্দা হকলে জলদি করে তওবা করতা যাতে জীবনে এইভাবে এই অবস্থাতে আর যাতে মুজামিয়ত হয় না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। যখন মহিলা পবিত্র পাক হালতে থাকবা তোমাদের জন্য হুকুম আছে তুমি তান যাও, কোনো ধরনের অসুবিধা নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে পাক পবিত্র রহনেওয়ালা, পবিত্রতা অর্জন করনেওয়ালা রে আল্লাহর যাতে বড় ধরনের পছন্দ করেন। আচ্ছা, আমরা যেমন ও মহফিলে যত আছি মাথার তকিয়া আছে, কাপড় দেখি আর মাশাআল্লাহ বালা আছে। আজকে ওয়াজ মহফিল কাপড়ও লাগাইছি বালা, ইনশাল্লাহ আরো বালা কাপড় লাগাই আমরা বাজারও যাই না হয়ে যায়, আরো বালা কাপড় লাগাইয়া মার্কেটও যাই, আত্মীয় স্বজনের বাড়ি যাই, কিন্তু কাপড় বালা আছে। কিন্তু বালা কাপড় থাকা অবস্থায় কিছু সংখ্যক আমরা মুসলমানদের মধ্যে পাওয়া যায় আল্লাহর ইবাদত করতে গিয়ে শুক্রবার দিন জুমার দিন নামাজও যাইতে আমরা ভালো কাপড়টা পবিত্র কাপড়টা লাগাই আমরা যাই আর না দুর্বলতা করি। আর কুটুম বাড়ি যাইতে যে ধরনের কাপড়টা ব্যবহার করি আর অত বালা কাপড় আল্লাহর জাতরে খুশ এবং রাজি করতে পবিত্রময় কাপড়টা লাগাই আমরা যাই আর না, সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করিয়া যাই আর না, আতর লাগাই আমরা যাই আর না। আমরার ইবাদত নমাজ আল্লাহর দরবার কতটুকু কবুল হইব। এর লাগি নমাজ পড়িতে আল্লাহ রাজি করতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া বাবা জিন্দেগির মধ্যে পবিত্রতা হাসিল করিয়া আপনার আমার ইবাদত বন্দেগী করলে এই পবিত্রতা অর্জন করনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। আর পাক হালতে ইবাদত করলে আল্লাহ সেই ইবাদতরে বড় জলদি কবুল করেন। হক্কা সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া পাক হালতে পবিত্রতা অর্জন করা যেটা এটারে আল্লাহ বড় পছন্দ করেন। পুরুষে বস্ত্রাপ করিয়া জল ব্যবহার করছেন না, ডেলাও না, জলও না। মা বন্ডা হয়তো কোনো মহিলা ইলা তাকলা হঠাৎ তাকি যাইতে পারেন, খুব কম মহিলা হলে প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন। ইলা যদি হঠাৎ একজন ব্যতিক্রমের বুড়া আমল থাকি যায় তাহলে এই না পাকি হালতে যারা চলন পুরুষ হোক মহিলা হোক, না পাকি হালতে যত বেশি চলবা তত বেশি শয়তান এন কিনারা লইব, দ্বার লইব। শয়তানে কুমন্ত্রণা দিয়া এমনভাবে ধ্বংস করব, বরবাদ করব, এই মানুষে আমলের জিন্দগির তাকি এমনভাবে সরাইব, এমনভাবে এই মানুষে ধ্বংস করব, বরবাদ করব। যার জন্য বিশেষ করিয়া যত বেশি না পাকি হালতে থাকবা তত বেশি শয়তানে আক্রমণ করব, তত বেশি মানুষে কি করা হইব, শয়তানে আক্রমণ করব। যার জন্য বিশেষ করিয়া পাক হালতে আমি যেন কাপড় পাক ইটার প্রতি খেয়াল করতাম, দেহ যেটা বদন পাক খেয়াল করতাম। প্রকৃত নমাজ যদি ইয়ে থাকে অবশ্যই সে দেহরে বদনটে পাক রাখবো। আর নমাজ না পড়লে পবিত্র কি জিনিস সে বুঝতেও নাই, এটার প্রতি এই বন্দার কখনো খেয়ালও থাকতো না। আল্লাহর বান্দাগণ বাড়িটারও পরিষ্কার করিয়া রাখা এটাও দায়িত্ব আমাদের মা বোনদের কিছু আছে। যে বাড়ির মধ্যে যে ঘর আছে, ঘরের সামনে সাইজ আছে, ঘরের আশপাশ আছে, ঘরটারে হোক সুন্দর করে যদি পবিত্রময় করিয়া রাখেন না। আপনি গরিব বালা, আমিও গরিব বালা, সুন্দর করিয়া আমরা ঘর বানাইতাম পারছি না। খাসা ঘর, বাসর ঘর বা টিনর ঘর যাও ঘর আছে, এই ঘরটারে যদি মা বইনকলে যদি পরিষ্কার রাখেন না, বাড়ির গার্জিয়ান যারা আছেন এরা যদি খেয়াল করেন না, পরিষ্কার রাখেন না, তাহলে জানিয়া রাখবা না পাকি হালতে যে বাড়ির মধ্যে সবসময় দেখা যায়, বাড়ির মধ্যে যদি দুর্গন্ধময় সবসময় জিনিস জারি থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান না পাকি হালতে থাকা বাড়ি ঘর যেগুলো থাকে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্ত হল যাই না, আল্লাহর ফরিস্ত হল যাই না। এর লাগি ঘর বাড়ি এগুলা পরিষ্কার রাখার দায়িত্ব বেশিরভাগ মা বোনদের। পুরুষ লোক যারা আছেন এরাও লক্ষ্য কর্তা, বাড়ির বিভিন্ন খাস খাম, বিভিন্ন ড্রেন, বিভিন্ন সাইড চুলিয়া পরিষ্কার করিয়া রাখা এটা তার দায়িত্ব আছে। এগুলো তার দায়িত্ব আছে সুন্দর করি আপনার প্রস্রাবাল যেখানে আছে সুন্দর করে বানাইয়া রাখতে এক সাইডে, যাতে দুর্গন্ধটা বাড়ির চতুর্দিকে ছড়িয়া পড়ে না।
গড় যেটা আছে, সাইজ যেটা আছে, দায়ের যেটা আছে, গড়ের কাপড় যেগুলো আছে এলোমেলো থাকতো না, এটা অসুন্দর। অসুন্দর না এখন চায় অসুন্দর। আল্লাহর বান্দাগণ, এর লাগি বাড়ি গড়ে পরিষ্কার রাখা, পবিত্রময় রাখা, এটা মা বোনদের বিশেষ করিয়া দায়িত্ব। আর পাক পবিত্র হালতে থাকা এটা থাকছে ইমানের অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমায় না তুহুরু শাতরুল ঈমান, পবিত্র ইয়া থাকছে গে ইমানের একটি অঙ্গ। মনে করো একটা গাছ আছে, গাছের ডাল আছে 70টা, একটা ডাল ভাঙলে গাছটা দুর্বল হয়, একটা ডাল ভাঙ্গি গেল গাছটার সৌন্দর্য কমল। ওলা ইমানের অঙ্গ আসাল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ইমানের অঙ্গ 70টা কি আরো বাড়িয়া তার আর উর্দে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে সবচাইতে ইমানের অঙ্গ হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, দিল দিয়ে স্বীকার করার নাম হইল ইমান। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা যেটা আছে রাস্তার মধ্যে যদি খাটা দেখুন, নোংরা জিনিস দেখুন, সিংলা দেখছন, খাটা দেখছন, এটারে পরিষ্কার করা, এটা ইমানের অঙ্গ। রাস্তার মধ্যে খাটা দেখলে, সিংলা দেখলে, খারাপ জিনিসগুলা দেখছন, মুসলমান যদি আল্লাহর বান্দা যদি মুমিনের পর্যায়ে যদি যাইতে চায় তাহলে রাস্তাটারে সে পরিষ্কার করতো। আল্লাহর বান্দা যদি মুমিনি পর্যায়ে যাইতে পারেন না, রাস্তা কি পরিষ্কার তাই নিজে বুঝতে পারতে নাই। এর লাগে আমরা মুসলমান, আমরার দায়িত্ব হলো ইমানের অঙ্গ হইল গিয়া রাস্তার মধ্যে খাটাকুটি বাসা পরিষ্কার করা, এটা ইমানের অঙ্গ। ও আদনাহা ইমাতাতুল আযা, আদনা দরজা হইল রাস্তাটারে পরিষ্কার রাখা। রাস্তা চিংলা পড়ছে, আমরা বাঁচিয়ে ফেলাইতাম না, না কোন যায় আর একজনে কষ্ট পাইব, দুঃখ পাইব। আর রাস্তা বড়ই তো যাও, রাস্তার সুযোগ দিতা, রাস্তা গ্রামের রাস্তা হোক, যে কোনো রাস্তা হোক, এটা খাস করলে মানুষ সুবিধার্থে আটিলে মানুষের সারা জীবন দোয়া দিব, এটাও সদকায়ে জারিয়া। এক মানুষের সুবিধার লাগি রাস্তা চাইছে, তারে দিতা সারা জীবন ইয়াদ করবো, সওয়াবের অধিকার হইলা। আর তারে হয়তো বিনিময়ে পয়সা দি দিছ, না দিলে এমনিও দিছ, সুবিধার্থে রাস্তা মানুষকে দিলে জীবনে আল্লাহ আপনার বাকি সব সামনা খুলিয়া দিবা, আপনার রাস্তা পরিষ্কার হইব। এর লাগে যে কোনোদিন মানুষের রাস্তা চাইলে মানুষরে হাঁটিবার সুযোগ দিতা, এটা হইল মুমিনের পরিচয়। আর আমরা যদি চাই বলি না রাস্তা দিতাম না, বন্ধ করে নিতাম, এটা কিন্তু মুমিনের পরিচয় না। এটা থাকছে গিয়া আহলে আরবের মধ্যে আসলো রাস্তা নিষেধ করতা, সেই সময় সেই যুগে কোন সময় জাহিলিয়তের যুগে রাস্তা বন্ধ করে দিতাম, হাঁটিতে সময় রাস্তা বন্ধ করতা, বিভিন্ন খারাপ জিনিস রাস্তা পালাইতা, আক্রমণ করতা, মানুষ ডরাইয়া এই রাস্তা বন্ধ হয়ে যেত গিয়া। এটা এক সময় এক যুগ আসলো জাহিলিয়তের যুগ। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম, প্রত্যেক পুরুষ এবং মহিলার মধ্যে হায়া থাকতো, শরম থাকতো। শরম যদি থাকে না, কমে যায়, মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। যখন মানুষে মাতি যখন তার মুখর শরমটা উঠাই লাইব, চক্কর শরমটা উঠাই লাইব, পুরুষ হোক মহিলা হোক, তখন সে গুনার দিকে অগ্রসর হয়ে যাইব। আর হায়া শরম যদি তাকি যায়, অটোমেটিক গুনার তাকি বাঁচি যাইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান, হায়া হইল একটা ইমানের অঙ্গ, হায়া হইল ইমানের একটা অংশ। একটা গাছের যদি ডাল ভাঙ্গিলে গাছ জ্বালা দুর্বল হয়, সুন্দর কমে, ওলা ঠিক তেমনি ভাবে ইমানের একটা অঙ্গ কমলে মানুষের ইমানটা কমজোরি হয়ে যায়। গাছের যদি চামড়া থাকে, গাছের চামড়া থাকে, যদি গাছের সৌন্দর্য মূল্য থাকে, গাছের যদি চামড়া যদি মানুষে দা দিয়ে যদি সুলাইলাই ফালাই দেয়, তাহলে গাছের সৌন্দর্য কমে যায়। ওলা মানুষের শরীরটা ডাকিয়া রাখা মানুষের দায়িত্ব। মানুষের শরীর যত ডাকিয়া রাখবো, পুরুষ হোক মহিলা হোক, তত বেশি মানুষের সম্মান ইজ্জত বাড়ে। আর যত বেশি শরীরটা কুলিয়া রাখবো, তত বেশি সম্মান ইজ্জত কমে। গাছের চামড়া জেলা কমে গেলে গাছের দাম কমে যায়। দুইটা গরু মনে করক এক সমান ওজনে, দুইটাই বা 1 কুইন্টাল 1 কুইন্টাল, দুইটা দেখা যায় সমান, দেখতেও বড় সুন্দর, কালার এক সমান। গাড়ির তুলিয়া যেই সময় লইয়া আপনি লালা বাজার লইয়া যাইতা, কিবা তো কৃষ্ণপুর বাজার লইয়া যাইতা, নিতে সময় গাড়িত লাগিয়া বাড়ি খাইয়া হয়তো একটার শরীর থাকি কিছু রুম পড়ে গেছে, চামড়া বাইর হয়ে গেছে গিয়া, ইলা ওই জানানি অ্যাক্সিডেন্ট। দুইটা এক সমান, দুইটা গরু, ওজনও এক সমান, কালারও এক সমান, সব কিচ্ছু সমান, ব্যবধান নাই। কিন্তু দেখো যেটার গার মধ্যে বাড়ি খাইছে কোনো জিনিস লাগিয়া তার সামান্য রুম পড়ছে, চামড়া পড়ছে,
পড়ার সঙ্গে সঙ্গে এই দুইটা গরু বাজারও নিয়ে খাড়া করার লগে লগে যে একটা বাড়ি খাইছে, দাগ পড়ছে, স্পট পড়ছে, এটার অটোমেটিক দাম সামান্য কমে যাইব গিয়া। যত আপনি হোক সমান দেখা পা এগুলো আর না হইলে 2000 5000 কমব। খেনে তার দাম কমল, দামটাও কারণে তার কমছে। এক সমান যদিও দুইটা গরু হইয়া তখন ওজন যদি সমান হইয়া থাকে, তার শরীর স্পট দাগ লাগার কারণে তার দামটা কমে গেল গিয়া। এর লাগে মানুষের শরীরের মধ্যে যেই সময় স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, অটোমেটিক মানুষের সম্মান জমিনও কমে যায়। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া থাকছে গিয়া ঈমানের একটা অঙ্গ। আল্লাহর বান্দাগানের জন্য কাবা ঘরের চতুর্দিকে নিষেধ করা হইল খারারে, বলে ও এরারে যারা নাপাকি হালতে আল্লাহর ঘরের মধ্যে যায় গিয়া। এর লাগে যে জামে মসজিদ ইটা না আর যত মসজিদ আছে, যত জামে মসজিদের মধ্যে গিয়া বিশেষ করিয়া ঢুকিবা, যে কোনো দিন গিয়া ঢুকিবা, ঢুকার লগে লগে আপনার আমার মসজিদের মধ্যে যদি কোনো বান্দা হলে মসজিদের কিবলার দিকে যদি দোকান ফাও রাখুন, তাহলে কবিরা গুনাহ করলাম। মিশকাত শরীফ বাবু আলামাতুন নিফাক, বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক। এই বাবার মধ্যে একটা হাদিস বর্ণিত আছে, তার মফহুমটা কইয়ার আল্লাহর রাসূলের ফরমান মসজিদে গিয়া কিবলার দিকে দোকান ফাও যদি ওদিকে রাখ হয়, তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। আর তুলনা দেওয়া হয়েছে ই আল্লাহর বান্দার দোকান ফাও যেন সামনে দিয়ে রাখার অভ্যাস আমরা ওলা করিলাই, ওলা আমরা বসিয়া থাকি। ইলা একটা জন্তু জমিনের মধ্যে বসিয়া থাকে, এই জন্তুটার নাম হইয়া থাকছে গিয়া বলে কুকুর। কুকুর ওলা থাকে না পঞ্চায়েত জি, কুকুর সব সময় ওলা দোকান ফাও সামনেই থাকে না নি খাওয়া থাকে। এল্লা গিয়া ইলা ই জন্তুর মতো আপনার আমার মসজিদ গিয়া না। মসজিদ গান আদবর জায়গা, মসজিদ গান হইল ইবাদতের জায়গা, মসজিদ হইল শান্তির জায়গা। ইনু গিয়া বেআদবির সহিত আপনার আমার বসতাম না। যদি ইলা বসি তাহলে গুনাহগার হইম। মসজিদ গিয়া আদবর সহিত আপনার আমার কি করতাম, বসতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আমি দ্বিতীয় আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বর মানব জাতিরে জানাইলা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ও বন্ধু হল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তান খাও জমিনের মধ্যে হালাল রিজিক যেগুলা আমি দিছি, এই হালাল রিজিকগুলা তুমি তানে পাক সুরতে পাক হালতে খাও। পাক হালতে তুমি তান খাও। কারণ এত আসছে কি দেহটা জাহিরাতান এক নাপাক আছে, সাবান দি দৌত করলে পাক হয়ে যায়। আরেকটা নাপাক আছে, নাপাকই যে মানুষ হয়ে যায় বাতিনি, লুকাইলে আমরা দেখি না যে জিনিস মানুষে অবৈধ খাইলে মানুষের শরীরটা নাপাক হয়ে যায়। বলে খিলা খাইলে নাপাক ওই যায় মানুষে অবৈধভাবে কোনো হারাম জিনিস যদি খাইয়া থাকে, তাহলে তার দেহটারে আল্লাহর বান্দা নাপাক বানাইলায়, শরীরের মাংস এবং ব্লাড সারা নষ্ট করিলায়। নষ্ট করলে মানুষের ক্ষতি কি আমি পরবর্তীতে আলোচনা যাইয়াম। আল্লাহ জানান কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল যেগুলো আমি তোমারে দিছি হালাল খাইবার, ওগুলা পাক হালতে খাও। তাফসীর ইবনে কাসির আনছেন, দেখলাম হালাল কিতা কিতা কয়েকটা সবজি, কয়েকটা খাওয়ার দ্রব্যগুলো জিনিসের নাম আনছেন, শাক সবজি ফলমূল ইত্যাদি বা বিভিন্ন গোশত যেগুলো খাওয়া তোমার লাগে হালাল, ওগুলারে পাক হালতে খাও। এখন সবজি আপনার আমার খাওয়া হালাল, সবজি যদি আনা হইয়া যদি আনিয়া খাইলাই, এটা কিন্তু পাক হালতে খাইলাম না। ওইসে নিখন চাই ফরাস যদি লইয়াই রাইত যদি 10 গাছ, আর যদি আপনার হবি লইয়াই যদি 2 গাছ, কিন্তু এটা আসলত এটা হালাল আমরার লাগে খাওয়া, আল্লাহ জায়েজ করার দিছন। কিন্তু আমি এইভাবে আনিয়া খাইলে হারাম হইল না, না কোন চাই ও হারামও গেছে গিয়া, ও না পাকি হালতে খাইয়ার পাক হালতে খাইলাম না। আল্লাহ জানান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ বন্ধু হল তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। এই মাতর পর ওখানে সেই আয়াতে করিমা নাজিল হইল। আল্লাহ ঘোষণা দিছন আপনারে আমারে কেয়ারফুল করিয়া দিছন, বন্দারে জানিয়া রাখো তোমারে শয়তানে বিভিন্ন অশ্বাস দিব দিলর মধ্যে, হইব কয়েকদিন হারাম খাইলাও,
পরে তৌবা করিলেইবা ইতা আল্লাহ মাফ দিলাইবা হইয়া ওলা দিল বিভিন্ন অশ্বাস ডালিয়া দিলাইব ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের দুকার মধ্যে তুমি তান ভরিও না শয়তানের তাবে তুমি তান হইও না শয়তানে তোমাদের রে বিভ্রান্তি করব ধ্বংস করব তোমাদের রে নষ্ট করব তুমি তান জিন্দেগির মধ্যে বুঝতাই নাই হইব গুনাহ ওখান করিলা পরবর্তীতে তোমারে তুমান তৌবা করিলাইবাই এইভাবে শয়তানে তোমারে দুকা দিব শয়তান হারে হয় শয়তানে সুরত ধরতে পারেনি দেখি যাই আহসানুল মাওয়াইজ ও কিতাবে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটিয়া যাইত্রা এক নদীত গিয়া হাত পাও দইতে সময় তখন নদীর পানি গরম নদীর পানি কোনোদিন গরম হইব হয়ে যায় জি না একবারে যদি শুকাই যায় 4 ইঞ্চি যদি জল থাকে তাও গরম কোনোদিন হইতো না ঠান্ডাও তাও হইলারে নদীর পানি কোনোদিন গরম বুঝলাম না তার কারণটা কি মুসা উপর দিকে রওনা দিছেন নদীর উপর দিকে হাঁটিয়া যাইতে যাইতে গিয়া দেখুন আরেকটা পাহাড় থেকে ছোট্ট এক নালা বায় কিছু জল আর এই জলটা আবার গরম উপর দিকে আবার রওনা দিছেন পাহাড়ের ঠিক মাথায় গিয়া দেখুন মানুষের সুরত ধারণ করা সজিদার আকারে পড়িয়া একটা মানুষে বড় খান্দের ডাক দিলা ডাক দেওয়ার পরে মাথা উঠাইয়া কইল আপনি খে বলে আমি হইলাম মুসা নবী বলে রে বা তুমি খে খসান বলে আমি হইলাম গে শয়তান বলে শয়তান ডেতুন কারণে এত বেশি খান্দস খসান কারণটা কি শয়তানে কইল মুসা যেহেতু আপনি আইসন বড় ভালো হয়েছে আমি খান্দিয়ারও কারণে আগে আমি বড় সম্মানী আসলাম আমি একজন ফরিস্তা আসলাম আল্লাহর একটা হুকুমরে অমান্য করার কারণে আজকে আমি বড় অসম্মানী আলোতে আছি আমার কোনো সম্মান ইজ্জত নাই আমি খান্দিয়ার আল্লাহ যদি আমার খান্দন শুনেন আল্লাহ মাফ দেন তাহলে হয়তো আগর পর্যায়ে গিয়ে আমি পৌঁছিতাম পারবো এই কারণে আমি আল্লাহর কুদরতর ভার মধ্যে পড়িয়া আমি খান্দিয়ার শয়তানে ভুল করিয়া বুচ্ছের পরে সজ্জাত পড়িয়া খান্দির মুসা খোয়ার শোনা মাত্র কইলাম ভুল কিতা খসলা বলে একমাত্র আদম রে তো আমি সজিদা খসলাম না অহংকারী খসলাম আমার ভিতরে ফখর থাকার কারণে ফখরের কারণে আল্লাহ আমারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইলাম ওই সময় মুসারে অনুরোধ করলো কইল শয়তানে মুসা নবী আপনি যেহেতু আসছেন খুব ভালো হয়েছে আপনি আল্লাহর কাছে একটাবার অনুরোধ করিয়া হোক আল্লাহ আমার মাফ দিদা আমি আর করতাম না আমি যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে আমার নিয়ে পৌঁছাই দেখলাম ওই সময় মুসা নবী তার অনুরোধ শুনে শোনা মাত্র আল্লাহর দরবারে আরজ করো নাই আল্লাহ আমি মুসায় আপনার কাছে একটা